নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, এই ওয়াইটিতে কিমা নামক যে জঞ্জালটা আছে তাকে নিয়ে আমি কিছু বলতে এলাম। এই জঞ্জালটা 2-3 দিন আগে একটা ভিডিও করেছে। সেই ভিডিওর টাইটেলে লিখেছে টেপির ফ্ল্যাটে মধুচক্র চলছে। ভাবতে পারো বন্ধুরা, এই টাইটেলে লেখাটার মানে তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে কি করে লিখলো। কতবার বলেছি ওকে যে ওর হাঁটুর বয়সী, হাঁটু কি ওর মেয়ের থেকেও ছোট, টিনা লিখেছে টিনা ফ্ল্যাটে মধুচক্র চালাচ্ছে। ভাবতে পারো বন্ধুরা যে কতটা মানে জঙ্গলি আর নোংরা তো বটেই। ও দিনের পর দিন টিনাকে নিয়ে এক এক সময় এক এক রকম কথা বলছে। তো কোন কথাটা সত্যি? যদি টিনা মধুচক্র চালাতো তাহলে তো পুলিশ ধরতো। আমরা কি সেটা দেখেছি? না টিনা দেখিয়েছে টিনা মদ খেয়েছে, টিনা নোংরামি করছে, কেউ ধরেছে? কিন্তু এই জঙ্গলিটা দিনের পর দিন তার মেয়ের থেকেও ছোট এই মেয়েটিকে বদনাম দিয়ে যাচ্ছে। যদি নোংরা না হতো তাহলে এই কথাগুলো বলতে পারতো আর এই থাম্বনেলে লিখতে পারতো মধুচক্র চলছে। তো বন্ধুরা, আমি এইবারে এই জঙ্গলিটাকে কিছু বলবো। হ্যাঁ রে জঙ্গলি কিমা, তুই যে তোর টাইটেলে লিখেছিস টেপির ফ্ল্যাটে মধুচক্র চলছে, তুই দেখেছিস? তুই নিজের চোখে দেখেছিস? না নিজে যেগুলো করিস সেইগুলো টিনার ওপরে দোষ দিয়ে চালাচ্ছিস? বলে না কানা মনে মনে জানা, সেই হচ্ছিস তুই। তুই মনে মনে ভালো জানিস টিনা মদ খায়, টিনা মধুচক্র তো চালাচ্ছে। আমরা কেউ জানলাম না, পুরো আইটির লোক কেউ জানলো না টিনার ফ্ল্যাটে মধুচক্র চলছে। কোনো প্রশাসনের লোককে দেখলাম না যে ধরে মানে তুলে ধরেছে। তুই দেখ ঘরে বসে বসে বলে দিচ্ছিস, কারণ তুই তো এগুলো করে অভ্যস্ত। তুই তো বলবি, তুই নিজে ভিডিও করে বলেছিস তোর ওই স্বামী নামে যে লোকটা আছে ঘরে, তার কোলের মধ্যে বসে তুই 30-35 বছরের ছেলেদেরকে ধরিস। তুই বলেছিস বলে আমরা জেনেছি। তুই যদি এগুলো না বলতিস আমরা জানতাম না। তা তোর মতন ভেবে তুই ভিডিও করিস, এক একদিন এক এক রকম কথা বলিস টিনার নামে। মানে নোংরার থেকে, জঘন্য নোংরার থেকে নোংরাতম কথা তোর মুখ দিয়ে বেরোয়। তোর মেয়ের থেকেও ছোট। তাহলে তুই যখন টিনাকে এইগুলো বলতে পারিস, তোর মেয়েকে নিয়েও তোর এই কথাগুলো আসবে, তোর মেয়েকে নিয়েও এইসব চিন্তাভাবনা আছে। নাহলে বলতে পারলি আমি বাইরে পাঠাই না, বাবা অন্য কিছু নোংরামি করবে। তুই জানিস ভালো মতন নোংরা মায়ের নোংরা মেয়ে, তাই নোংরামি করবে। তুই জানিস, জেনে শুনে এই জন্য পাঠাস না। কোলের কাছে থেকে করুক। তুই যে তোর টাইটেলে লিখেছিস না টিনা মধুচক্র চালায়, ওটা তুই তোর ঘরে বসে চালাস, বুঝেছিস তো? নাহলে তো এই কথাটা লিখতে পারতিস না। তুই ঘরে বসে চালাস বলে লিখেছিস, আর একটা মেয়ের নামে দিনের পর দিন বলে যাচ্ছিস। দিনের পর দিন। জানি না তোর ভিউয়ার্সরা আদৌ তারা কি ধরনের, কোন ফ্যামিলির থেকে বিলং করে। প্রতিটা মহিলারা তোকে কমেন্ট করছে, তোর ভিউয়ার্সরা বলছি, তাদেরও চিন্তাভাবনা তোর মতন। নাহলে একটা কমেন্টও দেখি না তোকে বলে না যে তুমি এইভাবে বলছো কেন, বা তুই এইভাবে বলছিস কেন, তোর ঘরেও তো একটা মেয়ে আছে। তোকে আমি আগে কমেন্ট করতাম, এখন কেন করি না বলতো? তোর মতো নির্লজ্জ বেহায়া কানকাটা শুনবে না তো, নোংরারা নোংরা কথাই বলবে। তুই 2022 সালে যখন থেকে চ্যানেলটা খুলেছিস, কন্ট্রোভার্সি নামে যে জিনিস ইউটিউবে কিন্তু নেই, তুই আসার পর থেকে ঢুকিয়েছিস। তুই একটা গ্রুপ করেছিলিস তোর বহিন মিলে। ছোট লোক মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, নিজের স্বামীর কোলে বসে 30-35 বছরের পুরুষ ছেলেদেরকে ধরে বেড়াস। আর যেগুলো তুই করিস সেগুলো অন্য মহিলাদেরকে বলিস, অন্য মেয়েদেরকে বলিস। নাহলে এরকম নোংরা কথা কেউ লিখতে পারে থাম্বনেলে, টাইটেলে? মধুচক্র দিনের পর দিন ছিঁড়ে খাচ্ছিস মিথ্যে কথা বলে। একটাও সত্যি কথা বলিস না। জানোয়ার জঙ্গলি মেয়ে ছেলে, তোর জন্য টিনার সংসারটা নষ্ট হয়েছে। গেছিলিস না? তোকে না মানে কি বলতো, যত নোংরা কথা, যত নিচু কথা আছে তোর দিকেই যায়।
যত পৃথিবীতে যত নোংরা কথা আছে, বুঝেছিস? জঙ্গলি জানোয়ার মেচেলে তোর দিকে যায়। তোর ওই লেখাটা দেখে আর ওই মাল খাওয়া দেখাচ্ছিস, আর কি বলছিস? তোদের ভিডিও না পুরো দেখতে হয় না রে, তোরা কি জিনিস তোদের একটুখানি দেখলে বোঝা যায় তোরা কি বলতে চাস। কি বলছিস? বাড়ির থেকে গিফট দেয়, সান্ত্বনা দেয়, এই জিনিস ওই জিনিস কিনে। হ্যাঁ দেবে তো, দেবে তো। মা এরকম করে ইনকাম করছে, মা বাইরে দিয়ে ইনকাম করে নিয়ে আসছে, আদারে বাদারে শুয়ে বসে, তার বাড়ির ছেলেমেয়েরা গিফট দেবে না? মাকে খুশি করাবে না? মা আরও আদারে বাদারে যাক, আরও মদ খেয়ে পড়ে থাক, নাহলে তুই কী করে দেখাতে পারিস রে এরকম কাপড় দিয়ে পুরো? মানে কি বলবো তোকে বলতে গিয়ে না, যারা ধর মানে নর্তকী, মানে যারা মানুষকে মনোরঞ্জন দেয়, মানুষ যেখানে গিয়ে বাড়ির ফ্যামিলি মানে আঘাত খেয়ে যেখানে গিয়ে শান্তি পায়, তাদেরকে ছোটো করা। তুই তো তাই সেই ধরনেরও না, তাদের থেকেও তুই নিচু, তাদেরও একটা সম্মান আছে। তো ওইগুলো বলতে গেলে না তোর ওপরে তাদেরকে অপমান করা। তুই হচ্ছে জঘন্য, বুঝেছিস তো? এত জঙ্গলি মেয়ে ছেলে, জানোয়ার মেয়ে ছেলে, মানে আর কি বলবো, মানে আমার ভাষা খুঁজে পাচ্ছি না। জঙ্গলিটা নিজের স্বামীর কোলে বসে মধুচক্র চালায়, সে আবার একটা মেয়ের থেকেও ছোট, তার নামে দিনের পর দিন মিথ্যে বলে তাকে ছিঁড়ে খাচ্ছে। সে কিন্তু তোর বাড়া ভাতে ছাই দেয়নি, তুই তার বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছিস, তাদের সংসারটা পুরো ভেঙেছিস তুই। ওই যে আগেও বলে গেছি, ওই যে ছোট্ট যে শিশুটা না, তোর জন্যে মাছাড়া হয়েছে, জানিস তো? তোর জন্য, নাহলে ওদের মধ্যে এমন কিছু হয়নি যে এরকম দূরত্ব বাড়বে। তোর মতন কালনাগিনী ঢুকে ওদের সংসারটা দূরে হয়ে গেছে। তোদের মতন কিছু, তুইও আছিস, আরও একজন দুজন কালনাগিনী আছে, বুঝেছিস তো? মেন তো তুই। তো শোন জঙ্গলি কিমা, তোকে বলছি, নোংরা মেয়ে ছেলে, তোকে বলছি, তুই যে টাইটেলটা লিখেছিস না, তোর ঘরে চলে মধুচক্র, বুঝেছিস? তার জন্যে তুই লিখতে পেরেছিস, নাহলে এত লোক কন্ট্রোভার্সি ভিডিও নামাচ্ছে, ভালো মন্দ সবাই, কিন্তু কেউ লেখিনি। দেখ তুই লিখেছিস মধুচক্রর ব্যাপারটা না, তুই ভালোই রক্ত করেছিস, বুঝেছিস তো? না হলে তুই কি করে বলতে পারিস বা কি করে তুই লিখতে পারলি যে টিনার ফ্ল্যাটে মধুচক্র চলছে? তুই এইগুলো করে অভ্যস্ত, বুঝেছিস? তোর যা, তুই যেগুলো করিস, তুই যেগুলো লিখছিস, যেগুলো বলছিস, সব তুই করিস। বন্ধুরা, এই জঙ্গলি, এই কিমা জঙ্গলি, এই নোংরাটা মানে পুরো রক্ত করে নিয়েছে মধুচক্র ব্যাপারটা, বুঝেছো তো? যার জন্যে ও লিখতে পেরেছে এবং মুখে বলতে পেরেছে কে কীরকমভাবে মদ খায়, কে কীরকমভাবে মদ খেয়ে বসে, কে কীরকম ঘুমটা দিয়ে খ্যাংটার তলায় কী করে, এসব মানে এর সব কিছু রক্ত করা, বুঝেছো? যার জন্য এর মুখ দিয়ে বেরোয়। এ নিজে বলেছে এর ওই যে স্বামী নামে যে লোকটা আছে ঘরে, তার কোলের মধ্যে বসে 30-35 বছরের ছেলেদেরকে ধরে বেড়ায়। তোমরা ভালো মতন জানো কাজল মাজল কী সব ওয়াইটিতে ভরে আছে, ও নিজেই বলেছে বলে লোক বলতে পারে। এবং আমি যখন ওর সঙ্গে, তোমরা তো জানো একবার দেখা হয়েছিল কোনো একটা জায়গায়, সেইখানেও গড়িয়ার এক চালালা ওকে সমানে ফোন করছে, কখন আসবে, কখন থাকবে, কটার সময় আসবে, আমি সব শুনতে পাচ্ছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, 1000 বার ফোন এসছে। আর টিনার বরকে তো পুরো আঁচলে বেঁধে রেখেছিল, তাকে একদম মানে আঁচল থেকে সরতে দিচ্ছিল না। আর টিনার বর তো জানো সেই এর মতনই চরিত্র, কোনো ভালো কিছুই পায়নি, মানে আর কি বলবো, 3 লাথি মেরে দিয়েছে। আর যত জ্বালা টিনার ওপরে, দিনের পর দিন টিনাকে নিয়ে মিথ্যে কথা বলে পয়সা রোজগার করছে। তবে আমি একটা কথা বলি বন্ধুরা, এইভাবে পয়সা যারা রোজগার করছে না, মানুষকে ছিঁড়ে কেটে মিথ্যে বলে, তারা জীবনে সুখী না। এই পয়সা ভালো কাজে লাগাতে পারবে না। দেখছো না তোমরা দিনের পর দিন এক একজন যারা ওই যে বিচ্ছিরিভাবে কন্ট্রোভার্সি করে, পাগলের মতন পয়সার নেশায় নিতেছে, একটা সময় এদেরকে ওপরওয়ালার কাছে জবাব দিতেই হবে, জবাব দিতেই হবে। এইভাবে নোংরা কথা বলে পয়সা রোজগার করা, তার দাম দিতেই হবে, ভগবান বলে কিছু আছে। তা বন্ধুরা, এই জঙ্গলিটাকে এই অবধি বলার ছিল। এই জঙ্গলিটা নিজে নোংরা বলে সব দিনের পর দিন নোংরা কথাই বলে যাচ্ছে, দিনের পর দিন। আজকে নতুন না, আজকে নতুন না। তা শোন জঙ্গলি, তুই ঘরে মধুচক্র চালাস, যার জন্যে তুই একটা, তোর মেয়ের থেকেও ছোটো তুই বলতে পারলি টিনাকে, নাহলে এই কথা তোর মুখ দিয়ে আসতো না। আর দিনের পর দিন তুই টিনার নামে যেসব মিথ্যে কথা বলে যাচ্ছিস, এক একদিন এক এক রকম করে মিথ্যে কথা বলে ভিডিও করছিস, বুঝেছিস? তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসছে রে, বুঝেছিস তো? ভগবান বলে কেউ আছে জানিস? যার যার কর্মের ফল তাকে পেতেই হবে। তুই যা কর্ম করছিস না, দেখে নিস এই ফল তুই শীঘ্রই পাবি। কিন্তু তোদের মতো মহিলারা যদি শিক্ষা হয়, তোদের তো শিক্ষা হবে না, তোরা বুঝিস না কোনটা পাপ কোনটা পুণ্য, নিজে এক নোংরা বলে দুনিয়াটাকেও নোংরা দেখিস। তো চলো বন্ধুরা, এখানে রাখছি।
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।